হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্যপূরণ। বন্ধুরা, আবার চলে এসেছে একটি জিকে মক টেস্ট নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, পঞ্চায়েত, আরপিএফ ইত্যাদি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর এই ক্লাসের পিডিএফ নিতে গেলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু তোমরা এর পিডিএফটি নিয়ে নিতে পারবে। আর আজকের জিকে প্র্যাকটিস সেট পার্ট 16, এর আগের পার্টগুলো যারা দেখোনি, প্লিজ ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু তোমরা এর আগের পার্টগুলো দেখে নিতে পারবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। তো আজকের প্রথম প্রশ্নটি দেখো, ডেভিড কপারফিল্ড বইটির লেখক কে? অপশন এতে আছে চার্লস ডিকেন্স, বিতে আছে ডেভিড কপারফিল্ড, সিতে আছে অনিতা দেশাই এবং ডিতে আছে স্যার রিচার্ড বার্টন। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চার্লস ডিকেন্স। ডেভিড কপারফিল্ড বইটির লেখক কিন্তু চার্লস ডিকেন্স। পরের এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, চার্লস ডিকেন্সের কতগুলো বিখ্যাত বই, সেগুলি হলো কি না, অলিভার টুইস্ট, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড ইত্যাদি। এগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই খাতায় লিখে মন দিয়ে পড়বে। 2 নম্বর প্রশ্নটি দেখো, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? অপশন এতে আছে সুইডেন, বিতে আছে আমেরিকা, সিতে আছে আয়ারল্যান্ড, ডিতে আছে ইংল্যান্ড। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এর উত্তর তোমরা সবাই জানো, অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, সুইডেন। সুইডেন দেশের সংগঠন কিন্তু নোবেল পুরস্কার প্রদান করে থাকে। পরের প্রশ্নটি দেখো, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হলো, অর্থাৎ জীবাশ্মবিদ্যা নিয়ে পড়াশোনা করাকে কি বলা হয়? অপশন এতে আছে পেট্রোলজি, বিতে আছে প্যালিওবোটানি এবং সিতে আছে আর্কিওলজি এবং ডিতে আছে প্যালিওন্টোলজি। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্যালিওন্টোলজি। জীবাশ্মবিদ্যা নিয়ে সংক্রান্ত বিষয়টি হলো প্যালিওন্টোলজি। পরের প্রশ্নটি দেখো, পুতুল নাচের ইতিকথা এর লেখক হলেন? অপশন এতে আছে বেনজির ভুট্টো, সিতে আছে বিতে আছে মানিক বন্দ্যোপাধ্যায়, সিতে আছে আশাপূর্ণা দেবী এবং ডিতে আছে মহাশ্বেতা দেবী। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু পুতুল নাচের ইতিকথা এটা লিখেছিলেন। পরের প্রশ্নটি দেখো, প্রথম জাতীয় অধ্যাপক কে? অপশন এতে আছে রামাপ্রসাদ রায়, বিতে আছে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, সিতে আছে সত্যেন্দ্রনাথ বসু, ডিতে আছে জ্ঞানেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, সত্যেন্দ্রনাথ বসু। প্রথম জাতীয় অধ্যাপক হলেন সত্যেন্দ্রনাথ বসু। পরের প্রশ্নটি দেখো, জাতীয় আয় নির্ভর করে? অপশন এতে আছে রাষ্ট্রের মোট রাজস্ব, অপশন বিতে আছে দ্রব্য ও পরিষেবার উৎপাদন, সিতে আছে সমস্ত উৎপাদন উপকরণের অর্থের সমষ্টি এবং ডিতে আছে রাষ্ট্রের দ্বারা উপস্থিত নিট, লাভ ও জয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সমস্ত উৎপাদন উপকরণে অর্থের সমষ্টি, অর্থাৎ অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, সমস্ত উৎপাদন উপকরণের অর্থের সমষ্টি। পরের প্রশ্নটি দেখো, নিট জাতীয় উপাদান হলো? অপশন এতে আছে মোট জাতীয় উপাদান অবচয়, অপশন বিতে আছে মোট অভ্যন্তরীণ উপাদান মাইনাস অবচয় অর্থাৎ বিয়োগ অবচয়, অপশন সিতে আছে মোট জাতীয় উৎপাদন যোগ অবচয় এবং ডিতে আছে কোনোটাই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, মোট অভ্যন্তরীণ উৎপাদন মাইনাস অবচয়। এটা কিন্তু এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, আর্থিক জরুরি অবস্থা সংবিধানে কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এতে আছে 352 নম্বর ধারায়, বিতে আছে 356 নম্বর ধারায়, সিতে আছে 360 নম্বর ধারা এবং ডিতে আছে 365 নম্বর ধারা। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 360 নম্বর ধারায়। আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারায় সংবিধানে আছে না, 360 নম্বর ধারায় কিন্তু রয়েছে। এর সাথে সাথে তোমরা এটা মনে রাখবে, আর্থিক জরুরি অবস্থা ঘোষণাটিকে সংসদের উভয় কক্ষের 2/3 সদস্য দ্বারা 2 মাসের মধ্যে অনুমোদিত হতে হয়। এটাও কিন্তু তোমরা এর সাথে সাথে মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, এখনো পর্যন্ত সংবিধানের প্রস্তাবনাকে মাত্র একবার সংশোধন করা হয়েছে, সেটা হলো? অপশন এতে আছে 24তম সংশোধন 1971, অপশন বিতে আছে 42তম সংশোধন 1976, অপশন সিতে আছে 44তম সংশোধন 1976 এবং ডিতে আছে 86তম সংশোধন 2002। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধন 1976, অর্থাৎ অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে যে প্রস্তাবনা সংবিধানের একটি অংশ, কিন্তু আইনের দ্বারা বলবৎযোগ্য নয়। প্রস্তাবনা এখনো পর্যন্ত একবারই সংশোধিত হয়েছে 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে। এর দ্বারা মূল প্রস্তাবনার সাথে 3টি নতুন শব্দ সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি সংযোজিত হয়েছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, সংবিধানের কোন তালিকাতে আইন শৃঙ্খলা অবস্থিত?
অপশন এতে আছে যৌথ তালিকা, বিতে আছে রাজ্য তালিকা, সিতে আছে কেন্দ্র তালিকা এবং ডিতে আছে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সংবিধানের কোন তালিকাতে আইন শৃঙ্খলা অবস্থিত না রাজ্য তালিকাতে কিন্তু আইন শৃঙ্খলা অবস্থিত। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে যে ভারতীয় সংবিধান চালু হওয়ার সময় মূল সংবিধানের 66টি বিষয় রাজ্য তালিকাভুক্ত ছিল, যা বর্তমানে 61টি বিষয় রয়েছে, যথা পুলিশ, আইন শৃঙ্খলা, রাস্তাঘাট, স্বাস্থ্য, কৃষিকাজ, স্থানীয় শাসন ব্যবস্থা, পানীয় জল সংক্রান্ত সুবিধা ইত্যাদি। খুব খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই খাতায় লিখে মন দিয়ে পড়বে। আশা করি জিকে নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। পরের প্রশ্নটি দেখো, প্যাড অঞ্চল কি? অপশন এতে আছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, বিতে আছে পূর্বাঞ্চল, সিতে আছে দক্ষিণাঞ্চল এবং ডিতে আছে উত্তরাঞ্চল। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, অর্থাৎ অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, ছোটনাগপুর মালভূমি পশ্চিমাঞ্চল। এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 12 নম্বর প্রশ্নটি দেখো, উজ্জয়িনী শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশন এতে আছে বিশ্বামিত্র নদী, বিতে আছে চম্বল নদী, সিতে আছে শিপ্রা নদী, ডিতে আছে সরজু নদী। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিপ্রা নদী। শিপ্রা নদীর তীরে কিন্তু শিপ্রা নদীর তীরে কিন্তু উজ্জয়িনী শহর অবস্থিত। আর এটা কিন্তু মনে রাখবে যে তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম এসে থাকে যে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই পড়ে যাবে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত। আর যদি তোমরা চাও এই নিয়ে একটি ভিডিও যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করবে, আমি তাহলে একটি ভিডিও তোমাদেরকে এই নিয়ে দিয়ে দেবো। পরের প্রশ্নটি, আচ্ছা এর সাথে তোমরা এটাও মনে রাখবে যে বিশ্বামিত্র আছে, এই বিশ্বামিত্র নদীর তীরে বারোদা, আর চম্বল নদীর তীরে হচ্ছে কোটা এবং সরজু নদীর তীরে কিন্তু অযোধ্যা অবস্থিত। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মন দিয়ে তোমরা খাতায় লিখে পড়বে। পরের প্রশ্নটি দেখো, কে কাকে ভারতের রক্ষাকারী বলেছেন? অপশন এতে আছে রমেশচন্দ্র মজুমদার সমুদ্রগুপ্তকে, অপশন বিতে আছে রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে, অপশন সিতে আছে স্মিথ দ্বিতীয় চন্দ্রগুপ্তকে এবং ডিতে আছে স্মিথ স্কন্দগুপ্তকে। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। রমেশচন্দ্র মজুমদার কিন্তু স্কন্দগুপ্তকে বলেছিলেন ভারতের রক্ষাকারী। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে স্কন্দগুপ্ত সিংহাসনে আরোহণের দ্বিতীয় বর্ষে হুন আক্রমণ প্রতিহত করে ভারতবর্ষকে রক্ষা করেন, তাই তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। তিনি সুদর্শন হ্রদের পুনর্নির্মাণ করেছিলেন এবং তিনিই ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শেষ শক্তিশালী রাজা। এটাও কিন্তু অবশ্যই তোমরা মন দিয়ে পড়বে। পরের প্রশ্নটি দেখো, দ্য ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া কার লেখা? অপশন এতে আছে ডক্টর কুয়েমুদ্দিন আহমেদ, বিতে আছে কালিঙ্কির দত্ত, সিতে আছে উইলিয়াম হান্টার, ডিতে আছে রমেশচন্দ্র মজুমদার। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। ডক্টর কুয়েমুদ্দিন আহমেদ কিন্তু দ্য ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়ার লেখক। পরের প্রশ্নটি দেখো, অ্যামোনিয়া শুষ্ক করতে লাগে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এতে আছে গাঢ় HCl, বিতে আছে অনার্দ্র CaCl2, সিতে আছে কুইকলাইম এবং ডিতে আছে P2O5। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কুইকলাইম। অ্যামোনিয়া শুষ্ক করতে কিন্তু কুইকলাইম লাগে। পরের প্রশ্নটি দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অনুসারে জলের কোডের পরিমাণ হওয়া উচিত? অপশন এতে আছে 6 মিলিগ্রাম পার লিটার, বিতে আছে 5 মিলিগ্রাম পার লিটার, সিতে আছে 6.05 মিলিগ্রাম পার লিটার এবং ডিতে আছে 9 মিলিগ্রাম পার লিটার। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 6 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে কোডের পুরো নাম হলো কি না কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। প্রতি লিটার জলে উপস্থিত মোট জৈব এবং অজৈব অদ্রব্যকে জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেন দরকার সেই পরিমাণ অক্সিজেনকে বলা হয় কিন্তু কোড। এটা কিন্তু অবশ্যই তোমরা খাতায় লিখে পড়বে। পরের প্রশ্নটি দেখো, কে সর্বপ্রথম মৌলকে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সাজ্জিত করেন? অপশন এতে আছে নিউল্যান্ড, বিতে আছে মেসেলে, সিতে আছে নিউটন, ডিতে আছে মেন্ডেলিভ। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেসেলে। মেসেলে কিন্তু প্রথম পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে মৌলকে সাজ্জিত করেছিলেন। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে আধুনিক পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যার বৃদ্ধির উপর ভিত্তি করে বিভিন্ন মৌলগুলিকে সাজ্জিত করা হয়। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। 18 নম্বর প্রশ্নটি দেখো, 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? অপশন এতে আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিতে আছে গোপালকৃষ্ণ গোখলে, সিতে আছে রাসবিহারী ঘোষ এবং ডিতে আছে সুব্রহ্মণ্য আয়ার। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাসবিহারী ঘোষ। 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কিন্তু রাসবিহারী ঘোষ। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে এই 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনেই কিন্তু কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীতে ভাগ হয়ে গেছিল। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো,
1905 খ্রিস্টাব্দে বারাণসীতে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতি কে ছিলেন? অপশন এতে আছে স্যার হেনরি কটন, বিতে আছে গোপালকৃষ্ণ গোখলে এবং সিতে আছে দাদাভাই নৌরোজি এবং ডিতে আছে রাসবিহারী বসু। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গোপালকৃষ্ণ গোখলে। ঠিক আছে, 1905 খ্রিস্টাব্দে বারাণসীতে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতি ছিলেন কিন্তু গোপালকৃষ্ণ গোখলে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে এই অধিবেশনে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কিন্তু বয়কট আন্দোলনকে সমর্থন করা হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, ক্যালামাইন সলিউশনে নিচের কোনটি আছে? অপশন এতে আছে জিঙ্ক কার্বনেট, বিতে আছে ক্যালসিয়াম নাইট্রেট, সিতে আছে জিঙ্ক সালফেট এবং ডিতে আছে ক্যালসিয়াম কার্বনেট। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জিঙ্ক কার্বনেট। জিঙ্ক কার্বনেট কিন্তু ক্যালামাইন সলিউশনে আছে। পরের প্রশ্নটি দেখো, ভারতের বৃষ্টিছায়া অঞ্চল অপশন এতে আছে শিলং, বিতে আছে পশ্চিমঘাট পর্বতের পূর্বস্থান এবং সিতে আছে হিমালয়ের দক্ষিণ ভাগ এবং ডিতে আছে এ ও বি উভয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এ ও বি উভয়, অর্থাৎ এটা দুটো কিন্তু হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, শিলং এবং পশ্চিমঘাট পর্বতের পূর্বস্থান, এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে এটাও মনে রাখবে পর্বতের অনুবাদ ঢালের স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে কিন্তু বৃষ্টিছায়া অঞ্চল বলে, অর্থাৎ শৈলক্ষেপ বৃষ্টিপাতের যেই ঢালে বৃষ্টিপাত হয়, ঠিক আছে, এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় প্রতিবাদ ঢাল, আর এই যে ঢালটা এটা হয়ে যায় কিন্তু অনুবাদ ঢাল। এটা কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে লিখে অবশ্যই পড়বে, দেখবে জিকে নিয়ে তোমাদের সমস্যা হবে না। পরের প্রশ্নটি দেখো, দুর্গাপুর ইস্পাত কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপিত হয়েছিল? অপশন এতে আছে প্রথম, বিতে আছে দ্বিতীয়, সিতে আছে তৃতীয় এবং ডিতে আছে চতুর্থ। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দুর্গাপুর ইস্পাত কারখানা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু স্থাপিত হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলো। 23 নম্বর প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত শতাংশ? অপশন এতে আছে 76.26 এবং বিতে আছে 77.04 এবং সিতে আছে 77.06 এবং ডিতে আছে 77.02। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, 76.26% কিন্তু শতাংশ কিন্তু পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে পশ্চিমবঙ্গের শিক্ষার হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে কত না 87.66% এবং সর্বনিম্ন শিক্ষার হার কিন্তু উত্তর দিনাজপুরে 60.13%। এটা কিন্তু মনে রাখবে তোমরা। 24 নম্বর প্রশ্ন দেখো, কার সময় পুরানা কেল্লা নির্মিত হয়েছিল? অপশন এতে আছে আকবর, বিতে আছে হুমায়ুন, সিতে আছে জাহাঙ্গীর এবং ডিতে আছে শেরশাহ। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে শেরশাহ। অপশন ডি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে শেরশাহ। কার সময় পুরানা কেল্লা নির্মিত হয়েছিল না, শেরশাহের সময় কিন্তু পুরানা কেল্লা নির্মিত হয়েছিল। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে যে রেটাস দুর্গ, কিলাই কুহলা মসজিদ এবং যমুনা নদীর তীরে পুরানা কেল্লা শেরশাহ স্থাপন করেছিলেন। শেরশাহের সমাধি কোথায় অবস্থিত না, সাসারামে কিন্তু অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো অবশ্যই মন দিয়ে পড়বে। পরের প্রশ্নটি দেখো, সবুজ সাথী প্রকল্পটি কি? অপশন এতে আছে পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ প্রকল্প, অপশন বিতে আছে পশ্চিমবঙ্গ সরকারের বৃক্ষরোপণ প্রকল্প এবং সিতে আছে পশ্চিমবঙ্গ সরকারের বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প এবং ডিতে আছে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ প্রকল্প। এটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটি প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, কতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে? অপশন এতে আছে 14, বিতে আছে 10, সিতে আছে 20 এবং ডিতে আছে 15। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 14, অর্থাৎ অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, কাঞ্চি নিম্নের কাদের রাজধানী ছিল? অপশন এতে আছে পল্লব, বিতে আছে রাষ্ট্রকূট, সিতে আছে চোল এবং ডিতে আছে চালুক্য। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পল্লব। ঠিক আছে, কাঞ্চি নিম্নে কাদের রাজধানী ছিল না, পল্লবদের কিন্তু রাজধানী ছিল। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে যে বাতাবি ছিল, রাষ্ট্রকূটের ছিল নাসিক, চোলের ছিল তাঞ্জোর। এগুলো কিন্তু তোমরা খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে খাতায় লিখে পড়বে। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো, রাজকোষ ঘাটতি হলো, অপশন এতে আছে বাজেট ঘাটতি যোগ প্রাথমিক ঘাটতি, বিতে আছে বাজেট ঘাটতি সহ বাজারের ঋণ ও অন্যান্য দায়বদ্ধতা, সিতে আছে রাজস্ব ঘাটতি যোগ বাজার থেকে গৃহীত ঋণ এবং ডিতে আছে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাজেট ঘাটতি সহ বাজারের ঋণ ও অন্যান্য দক্ষতা দায়বদ্ধতা। এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে।
পরের প্রশ্নটি দেখো, গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন? অপশন এ তে আছে গুরু অমর দাস, বি তে আছে গুরু অঙ্গদ, সি তে আছে গুরু রামদাস এবং ডি তে আছে গুরু নানক। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুরু অঙ্গদ কিন্তু গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেছিলেন। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আকবর রামদাসকে কিন্তু অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য কিন্তু জমিদান করেছিলেন। এই যে এখানে রামদাস আছে না, গুরু রামদাস, একেই কিন্তু আকবর কিন্তু জমি দান করেছিলেন অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণ করার জন্য, গুরু রামদাস। ঠিক আছে, এটাও কিন্তু অনেকবার পরীক্ষাতে এসছে, অবশ্যই কিন্তু তোমরা খাতায় লিখে পড়বে। পরের প্রশ্নটি দেখো, আজকের শেষ প্রশ্ন, ভারতের মধ্যে গভীরতম পেতাশ্রয় কোথায়? অপশন এতে আছে চেন্নাই, বিতে আছে পারাদ্বীপ, সিতে আছে এন্নোর এবং ডিতে আছে বিশাখাপত্তনম। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, অপশন ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, বিশাখাপত্তনম। ভারতের মধ্যে গভীরতম পেতাশ্রয় কোথায় না, বিশাখাপত্তনম। এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এরপরে দেখো তোমাদের আজকের হোমওয়ার্ক এটা, ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এর সঠিক উত্তরটি কোনটি মিশ্র গ্রন্থি। অপশন এতে আছে লালা গ্রন্থি, বিতে আছে যকৃৎ, সিতে আছে পিটিউটারি গ্রন্থি এবং ডিতে আছে শুক্রাশয়। এর উত্তর কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এই ছিল আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর যারা আমার ক্লাসে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।